আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসামিদের কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তা জোরদারের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে মোট ৮ জনকে আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে, যেখানে আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসি এর সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ মোট ৮ জনকে। কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পুলিশের যে সাবেক ৮ জন কর্মকর্তা তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজ নির্ধারিত তারিখ ছিল, সেই নির্ধারিত তারিখের সেই 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 আজকে ২০শে নভেম্বর এবং এই ২০শে নভেম্বর যে তারিখটি সেই তারিখ নির্ধারণ করা হয়েছিল গত ২৭ অক্টোবর। গত অক্টোবর প্রথম দিন যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান তিনি প্রথম দিন যেদিন এই বিচার প্রক্রিয়া শুরু করেছিল সেই বিচার প্রক্রিয়া শুরুর দিনই কিন্তু ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং ২৭ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়েছে সেই ২০ জনের ভিতরে ৬ জন পুলিশ কর্মকর্তা। আমি তাদের নামগুলো বলছি। পুলিশের সাবেক মহাপরিচালক যিনি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান একজন, তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং এর বাইরে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম এবং সাভার জেলার পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং ঢাকা জেলার পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের যিনি অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত হোসেন। এর বাইরে এই ৬ জনের বিরুদ্ধে আগেই থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি, তারা গ্রেপ্তারও ছিলেন, তাদেরকে আজকে আদালতে হাজির করার কথা ছিল, তারা এসেছেন। এবং এটা আরও ২ জন আছেন যিনি হচ্ছেন ডিএমপির মিরপুর বিভাগের ডিসি ছিলেন জসিমউদ্দিন মোল্লা। সেই জসিমউদ্দিন মোল্লাকে গত ২৭ অক্টোবর যে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, ২৭ অক্টোবর ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সেই ১৭ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র নতুন করে ২ জনকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন। একজন হচ্ছেন জসিমউদ্দিন মোল্লা যিনি মিরপুরের সাবেক ডিসি ছিলেন বিভাগের এবং এর বাইরে ছিলেন শাহিদুল ইসলাম হচ্ছে তিনি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ৩১শে অক্টোবর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং এই ২ জনকেই কিন্তু এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আনার পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় এবং এই মামলাতে তারা অন্যান্য মামলা হয়েছে তাদের বিরুদ্ধে সাভার থানায় বিভিন্ন জায়গায় হত্যা মামলা হয়েছে, কিন্তু জুলাই আগস্টের যে সংগঠিত গণহত্যা সেই গণহত্যার ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধের যে মামলা সেই মামলাতে তাদেরকে গ্রেপ্তার দেখে ইতিমধ্যে তারা কারাগারে ছিলেন। অতএব এই যে ২ জন জসিমউদ্দিন মোল্লা এবং শাহিদুল ইসলাম যারা ৩০ অক্টোবর এবং ১ অক্টোবর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাতে গ্রেপ্তার হয়ে তারা কারাগারে সেই ২ জনকে আজকে দ্বিতীয়বারের মতো নিয়ে আসা হলো এবং এর বাইরে যে ৬ জনের কথা বলছি, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, এরা সহ আরও যে ৬ জন সেই ৬ জনকে আজকে প্রথম দিনের মতো নিয়ে আসা হলো। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছিলাম, আগে নির্ধারিত যেহেতু তারিখ ছিল সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথমে ১০ জনকে নিয়ে আসা, প্রথমে ৬ জনকে নিয়ে আসা হয় এখানে এবং পরবর্তীতে আরও ২ জন যারা হচ্ছে প্রথম দিকে তাদের নাম রয়েছে, অর্থাৎ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মহাপরিচালক জিয়াউল আহসান, এই জনকে নিয়ে আসা হয় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে এবং তাদেরকে কারাগারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসেন আমার পেছনে আমি একটু ট্রাইব্যুনালের যে মূল ভবন, এই মূল ভবনে সংস্কার কাজ প্রায় শেষের দিকে, মাত্র এখন যে কম্পিউটার সেটেলমেন্ট করা এই সমস্ত বিষয়গুলো বাকি আছে। এই ভবনে কিন্তু এখন আপাতত মানে বিচার কাজ চলছে না, বিচার কাজ চলছে মূলত এই ভবনে। আপনারা যদি বামে আমি যেই ছবিটা দেখাচ্ছি, এই যে টিন শেড যে ভবনটি, এই ভবনে আসলে বিচার কাজ চলছে এবং ট্রাইব্যুনালে যারা বিচারপতি তারা এখানেই বসছেন। ওই পাশে যে কলাপসিবল গেট আপনারা দেখছেন, এটি ব্যারিকেডও দিয়ে আছে, কিন্তু ওই কলাপসিবল গেট দিয়ে আসলে তাদের ৬ জনকে প্রথমে ঢোকানো হয় এবং
হয় এখানে, এবং ইতিমধ্যে তাদেরকে ভিতরে যে কারাগারের ভিতরে যে হাজতখানা রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে। এবং দুজনকে হয়েছিল 10টা 10-এর দিকে, এবং এর আগের দিন যে গতদিন যে 13 জন, এবং এই 13 জনকে আসলে আমরা যেভাবে আমরা বিশৃঙ্খল অবস্থার মধ্যে থেকে আমরা তাদেরকে দেখিয়েছিলাম, আজকে তারা যেটি করেছেন যে এখানে একটি ওয়েতে, যাতে ক্যামেরা পার্সন যারা আছেন, গণমাধ্যমগুলো, তারা যেন ঠিকভাবে ফুটেজগুলো নিতে পারেন, সেই জন্য আজকে এই ব্যবস্থাটি করা, এবং নিরাপত্তার ব্যবস্থাও একটু বাড়ানো হয়েছে। আজকে যেটি হবে যে ওই দিন আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি আসলে গতদিন একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই স্টেটমেন্টে আমরা এইখানে যারা পুলিশ কর্মকর্তা যাদেরকে আসলে নিয়ে আসা হয়েছে, সেই পুলিশ কর্মকর্তাদের মধ্য থেকে যে 6 জন এবং আজকে নতুন করে আরও 2 জন, এই সবার বিরুদ্ধেই কিন্তু তিনি সেদিন কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। এবং এই যে জুলাই আগস্টের গণহত্যা, যে বিভিন্ন জায়গায় যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে ছাত্র জনতাকে, এবং সেই ছাত্র জনতার প্রতি যে হত্যাযজ্ঞ করা হয়েছিল, সেই হত্যাযজ্ঞের যে ঘটনা, সেই সময় কিন্তু এই আন্তর্জাতিক এই যে যারা পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি দায়িত্বে ছিলেন। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা দর্শকদেরকে বলা যে একটি ছবি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সাভারের আশুলিয়ার দিকে একটি ঘটনা, যে আশুলিয়াতে একটি লাশ, কয়েকটি ডেড বডি তারা পোড়ানো হয়েছিল, বিভিন্ন শিক্ষার্থী এবং অন্যান্য যাদেরকে গুলি করে মারা হয়েছিল, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের লাশ পোড়ানোর একটি দৃশ্য যেটি ভাইরাল হয়েছিল। সেইতে এই যে আব্দুল্লাহিল কাফি, যিনি সাভার জেলার ঢাকা জেলার যিনি পুলিশ সুপার, তাকে এই মামলাতে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এর সাথে কিন্তু আরাফাত হোসেন, যিনি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও কিন্তু এই মামলাতে গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ এদের 2 জনের যে ঘটনা, সেই ঘটনার বর্ণনাও কিন্তু সেদিন গত 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি আদালতের সামনে তুলে ধরেছিলেন। আজকেও নিশ্চয়ই এই যে জুলাই আগস্টের গণহত্যার যে ঘটনা, সেই ঘটনাতে তাদের যে অবদানগুলো ছিল, তারা যে ভূমিকাগুলো তারা রেখেছিলেন, সেই সমস্ত বিষয়গুলো আজকে তুলে ধরা হবে। এবং একই সাথে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের যে তদন্ত, সেই তদন্তগুলো শেষ করার জন্য হয়তো প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন করে সময় চাওয়া হবে। যেভাবে গত 18 নভেম্বর যে 13 জনকে নিয়ে আসা হয়েছিল, তাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার তদন্তের জন্য তারা সময় প্রার্থনা করেছিলেন, আজকেও সেইভাবে সময়টি প্রার্থনা করা হবে, এবং নতুন একটি তারিখ হয়তো দিবেন আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।